এটা ভাই একদম নিউ ক্লাস। আপনি যদি এটা কন্টিনিউ করতে চান তাহলে আজ থেকে নিয়মিত জি। কন্টিনিউ করবেন। এটা নিউ ক্লাস, একদম নিউ ব্যাচ। হ্যাঁ, হ্যাঁ, ওইটাই আমি ওই বেচতে তো অনেকগুলো ক্লাস মিস করে গেছে, 4-5টা ক্লাসের মধ্যে 2-3টাই বিভিন্ন কারণে করা হয়নি আর কি। তখন যোগাযোগ করে তো বললো যে আজকে থেকে একটা নতুন বেচ আছে, ওটাতে জয়েন করে। জি জি, এই আজ জন্য থেকে। এতটুকু কথা হচ্ছে আর কি। আচ্ছা, ঠিক আছে। তো আমার এইটা হচ্ছে হোম পেজ। আজ থেকে নিয়মিত কন্টিনিউ করবেন। রবিবার, মঙ্গলবার, বৃহস্পতিবার রাত 9টা থেকে 11টা এই সময় ক্লাস হবে। তো এখানে আমার একটা অপশন দেখা যাচ্ছে অনেকগুলো। তো আমি পেজ ক্রিয়েট করব। হ্যাঁ, আমরা যদি ফেসবুকে মার্কেটিং করতে চাই তাহলে আমাদের অ্যাকাউন্ট দিয়ে মার্কেটিং হবে না, গ্রুপ দিয়ে হয়তো অর্গানিক মার্কেটিং গ্রুপে আপনারা করতে পারেন। কিন্তু মেইন মার্কেটিং বা আমাদের যে বায়ারের হয়ে যখন আপনারা ফাইবারে কাজ করবেন তখন মূলত যে জিনিসটা আসবে গ্রুপ এবং পেজ। তো পেজ ক্রিয়েট করাটা যদি আপনারা ভালো মতো জানেন দেন গ্রুপটা আপনারা খুব ইজিলি পারবেন। এবং আপনি যদি কোনো অনলাইনে বিজনেস করতে চান তাহলে আপনার অবশ্যই একটা ফেসবুক পেজ থাকতে হবে। ফেসবুক পেজ এই জিনিসটা কি, এটা কি সবাই নতুন জানছে আর না আগে থেকে জানি যে ফেসবুক পেজ জিনিসটা কি? জি স্যার, আমরা জানি আগে থেকে, তারপর অনেকে হয়তো জানে না, কি জানি না সঠিক। আমি মোটামুটি জানি। জানি। আচ্ছা, মোটামুটি জানে, মানে পেজ কি এই জিনিসটা জানে ফেসবুক কিন্তু। আইডি আচ্ছা, কিন্তু ক্রিয়েট করে এভাবে স্যার আপনি জানে। আপনি সেটিংটা একটু ভালো নতুন, করে আপনি জানি। একটু ডিটেলস বলেন স্যার। খুব ভালো নলেজ আছে স্যার, এ টু জেড। আচ্ছা, ঠিক আছে। আমি যদি স্যার বলি, আমি একটু নতুন স্যার, বলেন আচ্ছা স্যার। আচ্ছা, আপনার সাপোজ আপনার একটা অ্যাকাউন্ট আছে, ফেসবুক অ্যাকাউন্ট, আপনার কতজন ফ্রেন্ড থাকতে পারে? 5,000? 5,000, 5,000। ম্যাক্সিমাম 5,000? তো স্যার আমার আপ- 3000 আছে। আচ্ছা, 3,000 আছে, ম্যাক্সিমাম 5,000 আমি ধরলাম। তো কে জয়েন হচ্ছে? আচ্ছা, তো ম্যাক্সিমাম 5,000 আমি ধরলাম এখানে। তো আপনার একটা বিজনেস আছে, তো আপনি কি এই 5,000 জনের কাছে বিজনেস প্রমোট করতে চান নাকি আপনার আরো কিছু কাস্টমার দরকার, নাকি আপনার হিউজ কাস্টমার দরকার? জি, হিউজ কাস্টমার দরকার। আমাদের 1 লাখ 5 লাখ কাস্টমার দরকার, তাই না? 5 লাখ 10 লাখের এই টাইপের। জি অবশ্যই। তাহলে আপনার অ্যাকাউন্ট দিয়ে কি আপনি বিজনেস করতে পারবেন? না। এক্স্যাক্টলি, ফেসবুক কিন্তু অ্যাকাউন্টে বিজনেস করতেও দিবে না আপনাকে, ঠিক আছে? এটা জাস্ট আপনার পার্সোনাল ইউজের জন্যই, আর কিছুই না, কমিউনিকেশনের জন্য। সোশ্যাল মিডিয়া এটাই বলে, সোশ্যাল মিডিয়ার যে পার্ট সেটা আপনার ফেসবুকে পাচ্ছেন। আর দেন আপনার একটা গ্রুপ আসে। হ্যাঁ, গ্রুপে আপনার হয়তো মেম্বার 5 লাখ 10 লাখ থাকতে পারে, কিন্তু আপনি চাচ্ছেন গ্রুপে তো অনেক ধরনের মেম্বার থাকে কিন্তু টার্গেটেড মেম্বার আপনি পাবেন না। টার্গেটেড মেম্বার করার জন্য আপনি কি করবেন? আপনার বিজনেসটা প্রমোট করতে চান না যে আরো লোকের কাছে যাক, টার্গেটেড লোকদের কাছে যাক, এই জিনিসটাকে আপনি চান না। চাই, সবাই চাই। অবশ্যই চাই। সেক্ষেত্রে গ্রুপটাও কিন্তু ইফেক্টিভ না। আপনি এখন যেটা করবেন, পেজ, আমার অনলাইন যেটা পেজ থাকবে ফেসবুকে, সেখানে মানুষ তো গ্রুপের মতো জয়েন হচ্ছেই, পাশাপাশি যেটা হচ্ছে যে আমি কোনো কিছু টার্গেটেড অডিয়েন্সদের খোঁজার জন্য, টার্গেটেড কাস্টমারদের খোঁজার জন্য, কনজিউমারদের খোঁজার জন্য ফেসবুকে বিজ্ঞাপন দেব, কাদেরকে দিব, সবকিছু সিলেক্ট করার জন্য সবচাইতে আমার পেজটা বেশি গুরুত্বপূর্ণ। তাহলে আমার বিজনেসের জন্য এখানে কোনটা বেশি ইফেক্টিভ, অ্যাকাউন্ট, গ্রুপ নাকি পেজ? জি, পেজ। একজন বায়ার আপনাকে বাইরের দেশ থেকে অর্ডার করলো, ঠিক আছে? তার একটা কোম্পানি আছে। এখন আপনার কি মনে হয় আপনাকে কিসের জন্য সে অর্ডার করতে পারে? তার আইডির জন্য, গ্রুপের জন্য নাকি পেজের জন্য? তাকে পেজের জন্য। আচ্ছা, ঠিক আছে। অবশ্যই একটা পেজের জন্য। এক্স্যাক্টলি, তাহলে দুইটা অপশন আসছে আপনার এখানে, যে একটা পেজের, একটা বায়ার যখন আপনাকে অর্ডার করবে। আচ্ছা, বায়ার এবং সেলার এই দুইটা জিনিস কি আমরা বুঝি? জি। জি স্যার। ক্রেতা বিক্রেতা। ক্রেতা বিক্রেতা। আমরা কি ক্রেতা নাকি বিক্রেতা? আমরা বিক্রেতা স্যার। বিক্রেতা, আমরা বিক্রেতা। কি বিক্রি করবো? অবশ্যই। ওই কোম্পানির কি করবো কাজ? মাল প্রোডাক্ট প্রচারণা করুন। না ভাই, আমরা কাজ বিক্রি করবো। আচ্ছা আচ্ছা, কাজ মেধা। আচ্ছা, ঠিক আছে। একজন বললো কোম্পানির মাল বিক্রি করবে। আচ্ছা, ঠিক আছে, কোম্পানির মাল হলো এটা অ্যাফিলিয়েট মার্কেটার হবে। হ্যাঁ, হতে পারে, প্রমোশনের কাজ আপনার আসতে পারে। কিন্তু বিষয়টা হচ্ছে ক্রেতা বিক্রেতার পর্যায়ে যখন আসছে, আমরা হচ্ছে সেলার এবং যারা বায়ার হচ্ছে বায়ারিত, মানে যে বিক্রেতা সে হচ্ছে যে ক্রেতা সে হচ্ছে বায়ার। তো একজন বায়ার আপনাকে কি কারণে, আমার মনে হয় যে দুইটা কারণে আপনাকে হায়ার করতে পারে। তো
ফেসবুকের কোনো কাজের জন্য, একটা হচ্ছে সে তার অ্যাকাউন্ট পেজ, সে একটা পেজ ক্রিয়েট করে নিতে চায় এবং কাস্টমাইজ করতে চায়, কাস্টমাইজ এবং ক্রিয়েট করে নিতে চায়। আরেকটা হচ্ছে সে আপনাকে হায়ার করতে পারে তার পেজটা ম্যানেজ করার জন্য, যে নিয়মিত পোস্ট করার জন্য, শিডিউল পোস্ট করার জন্য, অথবা তার কমেন্টের যে কমেন্ট আসবে সেগুলো অ্যান্সার দেওয়ার জন্য ইনস্ট্যান্ট, তার মেসেজগুলোর অ্যান্সার দেওয়ার জন্য। এই যে ম্যানেজের বিষয়টা আসছে। আর একটা হচ্ছে কি কাস্টমাইজেশনের ব্যাপার আসছে, যে ক্রিয়েট এবং কাস্টমাইজ, তার একটা পেজ আমরা ক্রিয়েট করে দেবো, আরেকটা হচ্ছে কাস্টমাইজ করে দেবো। আর আরেকটা বিষয় যে আমরা কি বিক্রি করব, এটা হচ্ছে আমরা সার্ভিস বিক্রি করব। ঠিক আছে, আমরা হচ্ছে সার্ভিস সেবা। এতটুকু বুঝতে কারো প্রবলেম আছে? না। না স্যার। ঠিক আছে। দেন হচ্ছে আমরা একটা পেজ ক্রিয়েট করার জন্য আমরা কোথায় যেতে পারি? আমরা যদি গ্রুপ ক্রিয়েট করতে চাই তো আমরা গ্রুপে যাব। এটা হচ্ছে আমার অ্যাকাউন্ট, প্র্যাকটিস পারপাস খোলা। দেন আমরা অনেক নিচে আছে, আপনাদের এত নিচে থাকবে না হয়তো, অ্যাকাউন্টটা নিউ তো যার কারণে নিচে আছে। এই যে পেজের অপশনটা দেখছেন, জি এই যে পেজ পেজ, জি জি জি। আমরা এখানে ক্লিক করব, দেখি আসলে কি আসছে। আচ্ছা, এখানে আমাকে সাজেস্ট করছে যে তুমি এগুলোকে লাইক করো। ঠিক আছে, কিছু পেজ আসছে জি যেগুলো আমাকে লাইক করতে বলছে। তো আমি এগুলো লাইক করব না, এগুলো আমি লাইক করব না, আমার একটা পেজ ক্রিয়েট করতে হবে, তাই না? তো জি এখানে কতগুলো পেজ লাইক করতে বলছে, যাই হোক বিষয় না। তো এখানে আমি কোন জায়গাতে যাই, একটা হচ্ছে ডিসকভার অপশন, আর একটা হচ্ছে লাইকড পেজ, আর একটা হচ্ছে ইনভাইটেশন। ডিসকভার মানে আপনি খুঁজবেন, হ্যাঁ, কোন পেজটা আপনার দরকার সেই জিনিসটা। একটা হচ্ছে লাইকড পেজ, মানে আপনি যে পেজগুলোতে লাইক দিয়ে রেখেছেন সেই পেজগুলো আপনার এই জায়গাতে পাবেন। আর একটা হচ্ছে ইনভাইটেশন, তার মানে আপনাকে কেউ আমন্ত্রণ জানায় না বা লাইক করার জন্য ইনভাইটেশন পাঠায় না, তো জি ওই ইনভাইটেশন গুলো আপনি এই জায়গাতে পাবেন। ঠিক আছে। আর আরেকটা অপশন সবার উপরে আমরা দেখতে পাচ্ছি হচ্ছে ক্রিয়েট নিউ পেজ, ক্রিয়েট নিউ পেজ। তাহলে আমরা যদি একটা পেজ ক্রিয়েট করতে চাই, বা একজন বায়ারের একটা কোম্পানি আছে, তার কোম্পানির নাম হচ্ছে যে কি বলবো, একটা কোম্পানি তার সে হেলথ রিলেটেড, এখানে হেলথ কেয়ার নামটা আসলে এটাই বলে, হেলথ রিলেটেড একটা প্রোডাক্ট সে সার্ভিস সেল করে। তাহলে আপনি এখন কোথায় যাবেন তার একটা পেজ ক্রিয়েট করার জন্য? এই এতগুলো অপশনের মধ্যে কোন অপশনটা আমরা চুজ করব? ওই যে ক্রিয়েট নিউ পেজ, এটা। এক্স্যাক্টলি, আমরা এখানে ক্রিয়েট নিউ পেজে যাব, মানে নতুন পেজ ক্রিয়েট করার কথা বলছে। দেন আমার এখানে যে অপশনটা আসছে ক্রিয়েট এ পেজের এই জায়গাতে, যে পেজ ইনফরমেশন, একটা এখানে একটা সুন্দর প্রিভিউ কিন্তু আমরা দেখতে পাচ্ছি, তাই না? একটা সুন্দর প্রিভিউ আসছে। আমি এখানে যা যা করবো না, এখানে কিন্তু সবকিছু দেখতে পাবো। এখানে একটা ট্যাবের, সরি, এটা হচ্ছে ডেস্কটপের প্রিভিউ, আর এটা হচ্ছে মোবাইলের ভিউ, প্রিভিউ কেমন হয় সেটা দেখাচ্ছে। তো আমরা ডেস্কটপ প্রিভিউতে যাই। তো ক্রিয়েট এ পেজের পরে কতগুলো অপশন এসছে। প্রথমে হচ্ছে আমার পেজ ইনফরমেশন, আমাকে পেজের ইনফরমেশন দিতে হবে। তারপর বলছে পেজ নেম, এখানে আমার পেজ নেমটা দিতে হবে, যে আমার পেজের নাম কেবল রিকোয়ার্ড, অবশ্যই আমাকে নেমটা দিতে হবে। এখানে কিছু কিছু জায়গায় অনলাইনে ফর্ম ফিল আপের ক্ষেত্রে দেখবেন দুইটা অপশন থাকে, একটা হচ্ছে রিকোয়ার্ড আর একটা হচ্ছে অপশনাল। এখন রিকোয়ার্ড এবং অপশনাল এই দুইটার মধ্যে পার্থক্যটা কি আসলে? এটা হচ্ছে কি মানে বাধ্যতামূলক। এক্স্যাক্টলি, রিকোয়ার্ড মানে হচ্ছে বাধ্যতামূলক, ওই অপশনটা আপনাকে ফিল আপ করতেই হবে, তাছাড়া আপনি পার পাবেন না। আর অপশনাল মানে হলো আপনার ইচ্ছা, আপনি যদি পূরণ করেন করতে পারেন, না করতে পারলে না করতে পারেন, বাধ্যতামূলক নয়। তাহলে আমার এখানে পেজ নেম রিকোয়ার্ড, তার মানে অবশ্যই আমার একটা পেজ নেম লাগবে। তারপর হচ্ছে ক্যাটাগরি, অর্থাৎ এই যে আমি পেজ নেমটা দিব এটা আমার কোন ক্যাটাগরিতে পড়ছে। আমি হেলথ রিলেটেড, আমার প্রোডাক্ট আছে, আমি হেলথ রিলেটেড প্রোডাক্ট সেল করব, সেল মানে এটা একটা বিজনেসের পর্যায়ে পড়ছে, ঠিক আছে, সার্ভিস প্রোভাইডার এইরকম পর্যায়ে পড়ছে। তো সেই ক্যাটাগরি, এখানে অনেকটা এই ক্যাটাগরিটা অনেক সুন্দর করে সিলেক্ট করতে হয়, কারণ অ্যাড রানের ক্ষেত্রে ফেসবুক কিন্তু এই জিনিসগুলো দেখে, অনেক খুঁটিনাটি বিষয় দেখে। আমি যেন তেন একটা পেজ ক্রিয়েট করে দিলাম, যেন তেন ক্যাটাগরি, আমি এখন আইটি লিমিটেড দিলাম, ক্যাটাগরি দিলাম যে কি যেন বলে, হেলথ হেলথ অ্যান্ড ফিটনেস, তাহলে কি এটা যায়? এটা কিন্তু যায় না, এটা কোনোভাবেই মানে যাবে না। তো
এই জিনিসগুলো কিন্তু খুঁটিনাটি ভাবে আপনারা দেখবেন যে আপনার বায়ার আপনাকে কি ধরনের কোম্পানির নাম দিচ্ছে, বা কোম্পানি তার ওয়েবসাইটটা ভিজিট করবেন, তার তো একটা নিশ্চিত ওয়েবসাইট থাকবে। এই জিনিসগুলো ভিজিট করে একটা ধারণা নিয়ে তার ক্যাটাগরিটা দিবেন। আর একটা হচ্ছে ডেসক্রিপশন। তো একজন প্রথমে বলেছিল ভাই যে কিওয়ার্ড রিসার্চ করাবেন, ওইটা গিয়ে হাতে নাতে দেখাবেন। অবশ্যই হাতে নাতে দেখাবো, যেমনটাই আজকে একটা পেজ ক্রিয়েট করে দেখাচ্ছি। তো একটা পেজের নেম আমরা দিই, পেজ ইনফরমেশনে পেজ নেম কি দেওয়া যায় আপনারা সাজেস্ট করেন। মূল পেজের নামটা দিতে হইব। স্যার আপনার এই নিশ সংশ্লিষ্ট আপনি কোন নিশ অনুযায়ী হচ্ছে পেজটা খুলতে যাচ্ছেন, সেই নিশ অনুযায়ী নামটা দিলে বেটার হয় আর কি। আচ্ছা, তো বাইরের হেলথ রিলেটেড একটা বিজনেস আছে, বা গার্ডেন ইকুইপমেন্টস সেল করে। এখন আমি বলেন যে তার হেলথ রিলেটেড একটা বিজনেস আছে, তাহলে আমি এখন এখানে কি ধরনের নেম দিতে পারি? হেলথ রিলেটেড নেম দেবো নাকি অন্য হেলথ কিছু? কেয়ার দেওয়া যায়, হেলথ কেয়ার। হেলথ কেয়ার তো একটা দেখলাম কি যেন সাজেস্ট করছে আমার, তো হেলথ কেয়ার দিব। আচ্ছা, হেলথ কেয়ার দিলাম। এটা লাগবে না? না, ও আচ্ছা, এবার ঠিক এটা আছে। এটা কি? বিডি। আচ্ছা, মাইক্রোফোন গুলো বন্ধ করেন, হ্যাঁ, ফর। একটু মাইক্রোফোন গুলো মিউট করি। এখানে যে সেটা ফর আছে। সকলে মাইক্রোফোন Same বন্ধ করে না, বোঝা যাচ্ছে না। আচ্ছা, বিডি হেলথ কেয়ার, আমার পেজের নাম দিলাম বিডি হেলথ কেয়ার। এটা আমার পেজের নেম। এই যে পাশে একটা সবুজ টিক চিহ্ন উঠে গেছে, তার মানে এটা আমার আছে, বা এটা আমার নিয়ে নিচ্ছে বিডি হেলথ কেয়ার, এটা আমার পেজের নেম। হেলথ কেয়ারের জন্য আবার কি ধরনের ক্যাটাগরি হবে? নিশ্চয়ই হেলথ রিলেটেড ক্যাটাগরি হবে একটা। দেন আমার বিজনেস, এটা আমার বিজনেস পারপাস, তাই আমার বিজনেস রিলেটেড ক্যাটাগরি হবে একটা। তাই আমি আগে প্রথমে এখানে সার্চ করি হেলথ লিখে কোনো ক্যাটাগরি আছে কিনা। তো হেলথ এন্ড বিউটি, দেখছেন অনেকগুলো ক্যাটাগরি এখানে আসছে। এই যে হেলথ এন্ড বিউটি আসছে। তারপর যদি আমরা দিই আরো হেলথ লিখে সার্চ করে, হেলথ এন্ড ওয়েলনেস ওয়েবসাইট আসছে। মেডিকেল এন্ড হেলথ আমরা দিতে পারি, অথবা মেন্টাল হেলথ, আরো হেলথ রিলেটেড অনেক কিছু এখানে আছে, দেখছেন বিউটি কসমেটিক্স। তো এখানে আপনি বেশি চুজ করবেন না, অল্প কয়েকটাই চুজ করবো আমরা। তো হেলথ এন্ড ওয়েলনেস ওয়েবসাইটটা দিই। Then এখানে যেটা আছে যে মেডিকেল এন্ড হেলথ, এটা আমরা দিতে পারি। দেন বিজনেস, যেহেতু আমরা এটা করছি বিজনেস রিলেটেড ক্যাটাগরি দিই, যে বিজনেস সার্ভিস চলে এসছে। তো আচ্ছা, 1 and 3 ক্যাটাগরি, আচ্ছা 3টা ক্যাটাগরি দেওয়া যাবে, আর বেশি দেওয়া যাবে না। আচ্ছা, তার মানে আমার 3টে ক্যাটাগরি নেবে, আর বেশি আমার ক্যাটাগরি নিবে না এখানে। এরপর হচ্ছে আমার ডেসক্রিপশন। আচ্ছা, এই যে এখানে দেখছেন এই যে নেম কিন্তু উঠছে, বিডি হেলথ কেয়ার, হেলথ এন্ড বিউটি, ঠিক আছে, এই যে নেম উঠছে কিন্তু এখানে। দেন আমার ডেসক্রিপশন, আমি ডেসক্রিপশনে কি দেবো? ডেসক্রিপশনে আমার একটা অল্প বর্ণনা দিব, ঠিক আছে। আমি যে পেজটা ক্রিয়েট করব, ঠিক আছে, সেটাই ডেসক্রিপশনটা কেমন হবে? ডেসক্রিপশন মানে হচ্ছে আমি যে হেলথ কেয়ার লিখলাম, বা আমার পেজের অবজেক্টিভ কি, আমার পেজের গোল কি, বা আমার পেজ কি সার্ভিস প্রোভাইডার করে, বা আসলে আমার পেজটা কি ধরনের, এই জিনিসগুলো কিন্তু আমরা ডেসক্রিপশনে ছোট্ট ছোট্ট কথাই কিন্তু বলে দিতে পারি, ঠিক আছে। তো আমি এখানে দিই যে বিডি হেলথ কেয়ার ইজ, বিডি হেলথ কেয়ার, বিডি হেলথ কেয়ার provide health, fitness and medical services, ঠিক আছে। আমি তাহলে আমার ডেসক্রিপশনটা কি দিলাম? বিডি হেলথ কেয়ার প্রোভাইড হেলথ, ফিটনেস এন্ড মেডিকেল সার্ভিস। আচ্ছা, এই 3টা অপশন বুঝতেই কারো কোনো প্রবলেম আছে? বলবেন। স্যার নো, স্ক্রিন তো চলে গেল কোথায়? হ্যালো, জি বলেন বলেন। স্ক্রিন আবার কি? না না না, আমার কোনো সমস্যা নাই, আমাদের
যদি অন্য কারো থাকে আচ্ছা, বুঝতে পারছি বিষয়টা। স্ক্রিন দেখতে পাচ্ছেন না? জি Yes. জি এখন দেখতে পাচ্ছি। আচ্ছা, ঠিক আছে। দেন আমি যাব এবার ক্রিয়েট পেজে। আমার প্রথমে তাহলে একটা পেজের প্রথমে নেম দিলাম, দেন হচ্ছে তারপরে ক্যাটাগরি। ক্যাটাগরি দিলাম, দেন ডেসক্রিপশনটা দিলাম। এবার আমি যাব আমার ক্রিয়েট পেজে। ক্রিয়েট পেজে ক্লিক জি। করি। তো আমার এখানে নিচে একটা নোটিফিকেশন দিচ্ছে যে ভিডি হেলথ কেয়ার ওয়াজ ক্রিয়েটেড, ইউ ক্যান নাও অ্যাড ইমেজ or go to your page to add more details। আচ্ছা, যাই হোক, নোটিফিকেশনটা কাটাই। তো দেখলেন ক্রিয়েট পেজের আগের কিন্তু এগুলো ছিল না। এই যে এই ইমেজ ছিল না, কভার ইমেজটা ছিল না, প্রোফাইল ইমেজটাও ছিল না। কিন্তু যখন এই পেজটা ক্রিয়েট করলাম দেন আমার একটা প্রোফাইল পিকচার অপশন এলো এবং কভার ফটোরও একটা অপশন এলো। কভার ফটোটা কি, এটা কি আমরা জানি? এখানে কভার ফটো কোন জায়গাটা, উপরেরটা না নিচেরটা? উপরে ব্যানার। আচ্ছা, আর প্রোফাইল ফটো ব্যক্তিগত যে প্রোফাইল ছোটটা ব্যক্তিগত পার্সোনাল যেটা যেটা লোগো যেটা। আচ্ছা, লোগো যেটা, রাইট, এক্স্যাক্টলি। প্রোফাইল ফটো হচ্ছে আমার এইটা আর কভার ফটো হচ্ছে আমার এইটা। তো এগুলোর একটা নির্দিষ্ট সাইজ আছে, ঠিক আছে? জি এগুলোর আমার একটা নির্দিষ্ট সাইজ আছে। আমার প্রোফাইল ফটোর একটা নির্দিষ্ট সাইজ আছে, কভার ফটোর একটা নির্দিষ্ট সাইজ আছে। তো এক্সাক্ট সাইজগুলো নিয়ে যখন আপনারা বানাবেন তখন সবচাইতে ভালো হবে, একদম পুরো ম্যাচ খাবে জিনিসটার সাথে। তো আপনারা এগুলো সাইজগুলো গুগল থেকে জেনে নেবেন যে ফেসবুক কভার ফটো সাইজ বা প্রোফাইল ফটো সাইজ, এই সাইজগুলো গুগল থেকে জেনে নিলে আর হাইট ওয়েটটা আপনাকে দিয়ে দেবে, হাইট ওয়েটটা। তো এবার আমরা একটা প্রোফাইল পিকচার যোগ করি। আপনার এখানে চিন্তার কোনো কারণ নেই যে আপনি যখন একজন বায়ারের হয়ে কাজ করবেন এই জিনিসগুলো দেওয়ার পর তার যদি একটা কোম্পানি থাকে তার তো নিশ্চয়ই একটা লোগো থাকবেই, তাই না? বা তার একটা জি। কভার ফটো থাকবেই। সে আপনাকে লোগো কভার ফটো দেবে। যদি না থাকে, যদি লোগোটা থাকে কভার ফটোটা না থাকে, তাহলে আপনি ক্যানভাতে বা আপনি যদি ইলিস্ট্রেটর ভালো পারেন আপনি ইলিস্ট্রেটরে গিয়ে ডিজাইন করে নিতে পারেন। আর ক্যানভাতে গিয়ে তখন আপনি হ্যাঁ পারবে। এক্স্যাক্টলি ক্যানভা দিয়েও কিন্তু অনেক সুন্দর সুন্দর কভার ফটো বানানো যায়। আমি দেখিয়ে দেবো ক্যানভা কিভাবে ব্যবহার করবেন। আমরা গিগের ইমেজ যেদিন তৈরি করবো সেদিন আমি দেখিয়ে দেবো। তো আমার কাছে স্যার ক্যানভা পেড আছে, আমি পাসওয়ার্ড হচ্ছে জিমেলটা দিয়ে দিব। আচ্ছা, ভেরি গুড। আপনার নাম কি ভাই? তো স্যার রনি, ফ্রিন্সার রনি। ও আচ্ছা আচ্ছা, ফ্রিল্যান্সার রনি। খুব ভালো হলো, আপনারা তাহলে একদম পেইড ইটা পাবেন। অনেক কিছু মজা আছে পেইডে। হ্যাঁ, আমি একবার পেইড দিয়েছিলাম অনেকদিন আগে। থ্যাংক ইউ রনি ভাই। আচ্ছা, হ্যাঁ, তো অনেক মজা। সো মাঝে মাঝে পেইডটা আমরাও নিই। ম্যাক্সিমাম ইলিস্ট্রেটর ডিজাইন করা হয়, তারপরও সাম্প্রতিক ডিজাইন করার জন্য, ইলিস্ট্রেট ডিজাইন করার আমাদের জন্য আজকে ক্যানভা বেস্ট। স্যারের এই কাছে আইটা স্যারকে পাওয়া আর প্লাস রনি ভাইকে পাওয়া আমাদের একটা লাখ মনে হচ্ছে আজকে। আচ্ছা আচ্ছা, জি জি, আচ্ছা, ক্লাসটা আমরা শেষ করি, দেন আমরা অবশ্যই মজা করব। হ্যাঁ, আর বেশিক্ষণ না, অল্প কিছু মনে আছে। দেন অ্যাড এ প্রোফাইল পিকচার। তাহলে আমরা একটা প্রোফাইল পিকচার যোগ করি, কি বলেন? তো আমরা জি, এখানে অবশ্যই। হেলথ রিলেটেড, আমার পেজের নাম যেহেতু হেলথ কেয়ার, আমার ডিসক্রিপশন দিলাম হেলথ কেয়ার, তাহলে আমার প্রোফাইল পিকচারটাও হতে হবে আমার হেলথ রিলেটেড। তো প্রোফাইল পিকচার হেলথ রিলেটেড গুলো মনে হয় নাই, তারপরে দেখতে হবে। না, প্রোফাইল পিকচার হেলথ রিলেটেড গুলো নাই। একটা দুইটা ফটো ডাউনলোড করি, তাহলে আরো ভালো হবে। যখন করছি ভালোভাবেই করি। জি হেলথ লোগো, লোগো লিখে সার্চ, লোক হয়ে গেছে, লোগো লিখে সার্চ করি। সেখান থেকে আমরা একটা ভালো লোগো গুলো নিয়ে আসি হেলথের। সাজেস্ট করবেন কোনটা নিতে পারি। এখানে তো কি সব লাভ উঠে আছে। ভালো লাগে না কারে, বুঝতে পারছি, নতুন কিছু নিয়ে আসে। তাহলে এই পুরাতন মডেলটা চলে অবশ্য সবার প্রথম যেটা আছে। আচ্ছা, তারপর আমরা দেখি আরো কিছু খুঁজি। ক্লাসগুলো করবেন মনোযোগ সহকারে আর বাসায় বসে প্র্যাকটিস করবেন, দেন দেখবেন যে আপনার সবকিছু মুখস্থ হয়ে গেছে। ঠিক আছে? তো এখানে অনেক সুন্দর সুন্দর লোগো আসছে।
এখান থেকে আমরা কোনটা নিই বলেন, তাড়াতাড়ি বলেন, কেউ বলেন, সাজেস্ট করেন। এটাই নিই। এক লোগো নির্ধারণ করতে বেশি সময় দেওয়া যাবে না, না তো প্রবলেম হবে, তাই না? অনেকে রেগে যাবে, যত দ্রুত শেষ করা যায়। এখানে কি জয়েন হচ্ছে? আচ্ছা, এখানে আরেকটা বিষয় হচ্ছে যে একটা কভার ফটো আমরা নিয়ে নিই। এটা অবশ্য ভালো লাগছে, এটাই নিই। হেলথ রিলেটেড ইয়োগা। আচ্ছা, দুইটা ছবি আমার সেভ হয়ে গেছে। তাহলে এবার প্রোফাইল পিকচার অ্যাড করার জন্য অ্যাড প্রোফাইল পিকচারে যাই আমরা। দেন আমরা ডেস্কটপে যাই। ডেস্কটপে গিয়ে আমরা লোগোটা নিয়ে আসি প্রথমে। এই যে লোগোটা আমার এখানে দেখা যাচ্ছে এবার। দেন এবার অ্যাড কভার ফটোতে যাই। কভার ফটোতে গিয়ে আমরা এই যে ফটোটা নিয়ে আসলাম সেটা দিয়ে যাই। আচ্ছা, এখানে একটা অপশন আসছে যে আমি কেমন করে দিতে পারি, সেই জিনিসটা আমার এখানে আসছে। তো ওনার মাথা গেল কই? মাথা দেখা যাচ্ছে না। যাই হোক, বিষয় না, এটা এভাবেই থাক। এরপর আমরা এবার সেভে যদি ক্লিক করি তাহলে আমার এই প্রোফাইল ফটো আর এই যে কভার ফটো, হ্যাঁ, এই দুটো কিন্তু আমার সেভ হয়ে গেল। এবার সেভে ক্লিক করলাম। এই যে আমার একটা পেজ, জি, আমার এই যে বিডি সমস্যা নেই, দিয়েছিলাম। দেন এখানে পুরো আরো অনেক কিছু কাস্টমাইজেশনের ব্যাপার আছে, হ্যাঁ। এই যে অ্যাবাউট, লোকেশন চাইছে, ওয়েবসাইট চাইছে, ফোন নাম্বার চাইছে। তো এগুলো হচ্ছে এখন পুরোটা আমাদের একটা ক্রিয়েট হয়ে গেল। আমরা যে বলেছিলাম যে একজন বায়ার একজন সেলারকে দুইটা উদ্দেশ্যে তার ফেসবুক পেজের জন্য হায়ার করতে পারে। একটা হচ্ছে ক্রিয়েট এন্ড কাস্টমাইজেশন, আর একটা হচ্ছে ম্যানেজ। দেন এই যে আমাদের একটা পেজ ক্রিয়েট হয়ে গেছে। তো আমি বলছিলাম তখন যে তাহলে একজন বায়ার যে আমাকে ম্যানেজ করবে ক্রিয়েট এন্ড কাস্টমাইজেশনের জন্য, তাহলে কি আমরা ক্রিয়েট পর্যায়টুকু পারবো সবাই? যদি আমরা ক্রিয়েট করতে দেখলাম এতক্ষণ ধরে। এটা পারবো। জি, আমরা ফেসবুক পেজ ক্রিয়েট করতে পারবো। আচ্ছা, ঠিক আছে, একদম সিম্পল না? এখন আমরা যাই কাস্টমাইজেশনে। এখানে আমাদের মেইন কাজ যে কাস্টমাইজেশন আমরা কিভাবে করব। তো একটা পেজ ক্রিয়েট করার পরে আমরা সবকিছু ডিটেইল সেট করার জন্য বা তার বিজনেস ইনফরমেশন গুলো, অ্যাডেড অল বিজনেস ইনফরমেশন গুলো, আচ্ছা, এরপর যেটা হচ্ছে তাহলে আমরা এখন কাস্টমাইজের জন্য আমরা তার একজন বায়ারের কাস্টমাইজের জন্য এখন কি করতে হবে, তার পেজ ক্রিয়েট করার পরে তার ইনফরমেশন, তার বিজনেসের ইনফরমেশন গুলো আমাদেরকে যোগ করতে হবে। আমরা সেটা কোথায় গিয়ে খুব সহজে যোগ করতে পারি? সেটা হচ্ছে এই যে এডিট পেজ ইনফো দেখতে পাচ্ছেন, আমরা এগুলো প্রত্যেকটা জিনিস দেখবো। হ্যাঁ, আপাতত আমরা এডিট পেজ ইনফোতে যাই, সেখানে গিয়ে তার অল বিজনেস ইনফরমেশন গুলো আমরা যোগ করি। তো এডিট পেজ ইনফোতে আমরা ক্লিক করলাম। আচ্ছা, দেন আমার পেজের বিডি হেলথ কেয়ার আমার নেমটা আসছে। এরপর হচ্ছে ইউজার নেম। ইউজার নেম জিনিসটা কি? এই জিনিসটা কি আমরা কেউ জানি যে আসলে ইউজার নেমটা কি? না স্যার, আচ্ছা, ইউজার নেমটা হচ্ছে আপনি যখন কোথাও আপনার লোকেশন, কাজ করে খুঁজে পাওয়া যাবে। এক্স্যাক্টলি মাইক্রোফোন যাদের অন আছে, অনাকাঙ্ক্ষিত যাদের একমাত্র প্রশ্ন করব উত্তর দিবেন তখন খালি অন রাখবেন, বাকি সময় অফ রাখলে ভালো হয়। ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে। তো ইউজার নেমটা হচ্ছে এক্সাক্ট সার্চ করলে যখন আপনাকে পাওয়া যায়, অর্থাৎ আপনার ঠিকানা, আপনার আইডেন্টিটি, আপনার বাড়ি। আপনাকে যদি হেলথ কেয়ার লিখে সার্চ করি তাহলে তো আপনার হিউজ হেলথ কেয়ার রিলেটেড পেজ আসবে, কিন্তু আমাকে কিভাবে পাবে, আমার এক্সাক্ট ঠিকানাটা কি, সেটা হচ্ছে ইউজার নেম। তো আমরা এখানে ইউজার নেমটা দিই বিডি হেলথ কেয়ার লিখে।
এটা পাওয়া যাবে না, আমি জানি 100% পাওয়া যাবে না। পিডি হেলথ কেয়ার লিখে যদি আমি সার্চ করি, দেন একটা বাইরে ক্লিক করি, দেন আমাকে বলছে ইউ আর নট এলিজিবল টু ক্রিয়েট ইউজার নেম। আমাকে এখনো এলিজিবলই করা হয় না, আমি এটা ক্রিয়েট করতে পারবো না। যদি এই অপশনটা উঠে আমাকে কিছুদিন ওয়েট করতে হবে। এই নাম দিয়ে অলরেডি স্যার ক্রিয়েট করা আছে ইউজার নেম, এই জন্য হচ্ছে না। না, ওইটা থাকলে তো এটা বলতো ইউজার নেম অলরেডি টেকেন, এটা তো বলছে না। আচ্ছা ঠিক আছে, আমরা আরেকটু ট্রাই করি যেটা বললো আমাদের রনি ভাই। আমি তাহলে অন্য একটু ট্রাই করি, একটা সংখ্যা দিই কিছু, 5545। এবার দেখি তো নিচ্ছে কিনা। আচ্ছা, ইউজার নেম ইজ নট অ্যাভেলেবল। আমি মানে এখনো যোগ্যতায় অর্জন করি তাদের ইউজার নেম ক্রিয়েট করা। আগে ফুল কাস্টমাইজেশন করি, দেন আমরা এই পর্যায়ে যাই। দেন হচ্ছে আমার এখানে ডেসক্রিপশনের একটা অপশন আসছে। ডেসক্রিপশন তো আমরা প্রথমেই দিয়েছিলাম। মাইক্রোফোন গুলো মিউট করি। ডেসক্রিপশন আমি প্রথমে দিয়েছিলাম বিডি হেলথ কেয়ার প্রোভাইড হেলথ ফিটনেস এন্ড মেডিকেল সার্ভিসেস। হ্যাঁ, দেন ক্যাটাগরি আমি দিয়েছিলাম, ক্যাটাগরি আসছে। দেন কন্ট্যাক্ট আসছে। কন্ট্যাক্ট একজন বায়ার, তার একটা কোম্পানি আছে, তার বিজনেস আছে, তার কি কন্ট্যাক্ট নাম্বার থাকবে না? তার কি কন্ট্যাক্ট নাম্বার থাকবে না? অবশ্যই কন্ট্যাক্ট নাম্বার থাকবে, এক্স্যাক্টলি, তার ইমেল থাকবে, ওয়েবসাইট থাকবে। তাহলে আমি এখানে ফোন নাম্বারটা দিই আমার। এখানে একটা দিয়ে দিবে অটোমেটিক দিলে তো হবে না, বুঝিয়ে দিতে হবে আপনাদের। তো এখানে একটা ফোন নাম্বার দিই। কান্ট্রি কোডটা আগে সিলেক্ট করতে হবে। এক্স্যাক্টলি, এই যে কান্ট্রি কোড জিনিসটা কি সবাই জানি? আসলে কান্ট্রি কোড জিনিসটা কি? জি আপনার মোবাইলের আমাদের কান্ট্রি কোড কত? আমাদের রনি আমাদের প্লাস ডাবল এ, আচ্ছা +AA। প্লাস ডাবল এ, আচ্ছা, তো প্লাস ডাবল এ। আচ্ছা, তো এখানে আমাদের কান্ট্রি কোড আছে কোথায়? বাংলাদেশ। এই যে বাংলাদেশ, ঠিক আছে। বাংলাদেশটা আমি প্রথমে সিলেক্ট করলাম, দেন এবার আমাদের নাম্বারটা দিই। জিরো ছাড়া হবে স্যার, জিরো ছাড়া। জিরো তো আছে। না, আমি সবাইকে দেখ, জিরো ছাড়া হবে। ওয়েট ভাই, জিরো ছাড়াই তো হবে। আমি দেখাচ্ছি সবাইকে যে তাদের এই ভুলগুলো হবে। তো এখানে যেটা হচ্ছে, দেখেন আমি জিরো দিয়ে দিয়েছি, কিন্তু ফেসবুক জিরোটা দিল না। কারণ ফেসবুক জানে যে এখানে জিরো হবে না, জিরোটা অলরেডি আমার কান্ট্রি কোডে দেওয়াই আছে, ঠিক আছে। তো এখানে আপনারা জিরো দিয়েও দিতে পারেন, জিরো ছাড়াও দিতে পারেন, যে কোনো একটা। দেন হচ্ছে ইমেল অ্যাড্রেস। এখন ইমেল অ্যাড্রেস আমার কি দিতে পারি? ইমেল অ্যাড্রেস দিতে পারি আমাদের ওয়েবসাইটেরটাই যদি দিই, info@dibaniseit.com, ঠিক আছে। এটা আমাদের একটা ইমেল অ্যাড্রেস দিলাম। দেন হচ্ছে আমার ওয়েবসাইট, ঠিক আছে। ওয়েবসাইট আমরা কি দেবো? আমাদেরটাই দিলাম সাপোজ। যদিও আপনার জি কোম্পানির বায়ার এগুলো আপনাকে প্রোভাইড করবে, তার বিজনেস ইনফো গুলো সে আপনাকে দিবে, বা তার ওয়েবসাইটে দিয়ে দিলে আপনি সেখানে নেম পাবেন, ইমেল পাবেন, তার ওয়েবসাইট তো পাচ্ছেনই। তো বিষয়টা এমন, সবকিছুই দিয়ে আপনাকে নিতে হবে তা না, কিছু ওখান থেকে নেবেন। যেমন আপনার ডেসক্রিপশনটা, তার ওয়েবসাইটে গিয়ে অ্যাবাউট আস একটু দেখলেন, বা তাদের গোলগুলো দেখলেন, দেন সেখান থেকে সুন্দর একটা ডিসক্রিপশন দিলেন, লিখলেন। বিষয়গুলো কিন্তু এমন যে সবগুলোই যে বায়ারকে দিতে হবে তা না। সে একটা আপনার ওয়েবসাইট দিলে আপনি সেখানে অনেক তথ্যগুলো পেয়ে যাচ্ছেন। অনেকে নতুন সেলার যারা বায়ারকে বারবার জিজ্ঞেস করে, এতে বায়ার কিন্তু বিরক্ত হয়, তাদের এত সময় থাকে না। তো আমাদের ওয়েবসাইটটা আমি দিলাম। আচ্ছা, তাহলে ইমেল অ্যাড্রেস আমি দিলাম, আমার প্রথমে ফোন নাম্বার দিলাম। আমার যদি ফোন নাম্বার না থাকে তাহলে যে মাই পেজ ডাজেন্ট হ্যাভ এ ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস দিলাম, না থাকলে এটা। আর যদি আমার ওয়েবসাইট দিলাম, যদি আমাদের ওয়েবসাইট না থাকে তাহলে আমাদের এখানে ক্লিক করতে হবে। তারপর হচ্ছে লোকেশন, আমার লোকেশন কোথায়? অ্যাড্রেসটা দিতে বলছে। তো অ্যাড্রেসটা আমি দিলাম, সাপোজ এটা গাজীপুরে। এবার এক্সাক্ট অ্যাড্রেসটাই দিলাম, কুনিয়া বোর্ড বাজার, ঠিক আছে।
তারপর হচ্ছে সিটি কি আমার? স্যার কি এখন বোটবাজার আছেন? জি না, ভোটবাজার নয় আমি। আচ্ছা আচ্ছা, না আমি বোটবাজারে আপনার 5 দিন আগে আসছি আর কি, ওখানে ছিলাম 6 মাস। ও আচ্ছা আচ্ছা, এখন কোথায় আছেন আপনি? এখন রাঙামাটিতে আছি, বাড়িতে আসছি আর কি। আচ্ছা, এরপর হচ্ছে গাজীপুর। বোটবাজার আমার বাড়ি। ভোটবাজার আপনার বাড়ি? হ্যাঁ, বোটবাজার আমি ভাড়া থাকি আর কি ওখানে। ও এখনো থাকেন? হ্যাঁ হ্যাঁ, ওখানে এখনো থাকি, রেডিয়াম স্কুলের পাশে আমার বাসা। আচ্ছা আচ্ছা, ইনশাল্লাহ তাহলে আপনার সাথে দেখা হবে খুব শীঘ্রই। ওই গেলে অফিস গেলে আমি দেখা করবো। তারপর হচ্ছে জি গাজীপুর। আমরা তারপর হচ্ছে পোস্ট কোড। টাকা করতে হয় আপনার সাথে। আচ্ছা ঠিক আছে, 30 মনে হয় নেই। পোস্ট কোড 1704 মনে হয় নাকি কত? 1704। ক্লাস শেষে আমাদের ন্যাশনাল ইউনিভার্সিটি পোস্ট কোড 1704। হ্যাঁ 1704। দেন হচ্ছে এখানে বাইরে ক্লিক করলাম, আমার পোস্ট কোডটাও নিয়ে নিচ্ছে। এরপর সার্ভিস এরিয়া। সার্ভিস এরিয়া মানে হচ্ছে আমার যে হেলথ কেয়ার এই পেজটা আমি কোথায় সার্ভিস দিব। আচ্ছা, এটা ইউজারনেমটা আমি কোন কোন এলাকায় সার্ভিস দিতে চাচ্ছি। যেমন আমার ধরেন হেলথ কেয়ার পেজটা আমি শুধুমাত্র রাজশাহীতে এবং ঢাকাতে আমি দিতে চাচ্ছি, আর কোথাও দিব না। তাহলে আমি এখানে রাজশাহী এবং ঢাকাটা চুজ করব, ঠিক আছে। আর যদি আমি মনে করি না অল ওভার গোটা বাংলাদেশে আমি সার্ভিসটা দিব, তাহলে আমার অল ওভার বাংলাদেশি এটা চুজ করতে হবে না, কিছু আমাকে এখানে লিখতে হবে না, এটা ওভাবেই থাকবে। এরপর হচ্ছে আওয়ার্স। আওয়ার্স মানে হচ্ছে যে আমার যে পেজ, হ্যাঁ অনেক কোম্পানি থাকে না, বা অনেক কোম্পানির অফিস থাকে, অফিস টাইম পর্যন্ত তাদের পেজটাও খোলা থাকে, বাকি সময়গুলো বন্ধ থাকে। তো আপনি এখান থেকে কিন্তু এটা চুজ করতে পারবেন, ঠিক আছে। আপনি যদি নো আওয়ার্স অ্যাভেলেবল, তার মানে আপনার একজন ভিজিটর দেখবে যে এটা সবসময় এটা কোনো আওয়ারে অ্যাভেলেবল থাকবে না। দেন হচ্ছে মানে আপনার পেজের আওয়ার টাইমটা একজন ভিজিটর দেখতে পাবে না, ঠিক আছে। আপনার এটা ওপেন না ক্লোজ এই জিনিসটা একজন ভিজিটর আপনার পেজে ঢোকার পর এটা দেখতে পাবে না। আর এটা কোথায় শো করে এটা আমি দেখাচ্ছি। যেমন আমি যদি ফেসবুকে যাই, যে আসলে এই জিনিসটা কোথায় শো করে এই জিনিসটা দেখা ইম্পর্টেন্ট। তো আমি এখানে ডিভাইস ফ্রিল্যান্সিং কেয়ার লিখে যদি সার্চ করি, ডিভাইস ফ্রিল্যান্সিং কেয়ার লিখে আমি সার্চ করলাম। আচ্ছা, এখানে একটা পেজ আসছে, আমি ক্লিক করি। কেমন আছে কেন? এই যে দেখছেন অলওয়েজ ওপেন কথাটা দেখতে পাচ্ছেন সবাই, অলওয়েজ ওপেন। এই অলওয়েজ ওপেনটা কিন্তু এটা, ঠিক আছে। এই যে অলওয়েজ ওপেন, স্যার দেখতে পাচ্ছি। আমি যদি এখানে অলওয়েজ ওপেনটা দিই, হ্যাঁ তাহলে আমার ওখানে অলওয়েজ ওপেনটা শো করছে। আমি যদি নো আর অ্যাভেলেবল দিই, তাহলে ওখানে কিন্তু আমার ওই পেজে, হ্যাঁ ওই পেজে কিন্তু আমি দেখতে পাবো না পেজটা ওপেন নাকি ক্লোজ নাকি কিছুই দেখতে পাবো না। তারপর হচ্ছে পার্মানেন্টলি ক্লোজড, তার মানে আপনার পেজে যখন কেউ ঢুকবে ওই অলওয়েজ ওপেনের জায়গায় লেখা থাকবে পার্মানেন্টলি ক্লোজ, মানে পেজটা আগে খোলা ছিল, কোনো একটা সাম্প্রতিক সার্ভিস দেওয়ার জন্য খোলা ছিল, দেন ওই কোম্পানি বা ওই ইনস্টিটিউশন ওই পেজটাকে ক্লোজ করে দিচ্ছে, যাতে আর ওই পেজে কোনো সার্ভিস প্রোভাইড করে না, এটা বোঝানোর জন্য। আরেকটা হচ্ছে ওপেন ডিউরিং সিলেক্টেড আওয়ার্স। এটার মানে হচ্ছে কি যে আপনি কতক্ষণ থেকে কতক্ষণ অন রাখছেন। আমি যদি ওপেনিং করি, যে ওপেনিং সাধারণত আমাদের এখানে সকাল আমি 10টা ধরলাম, সকাল 10টা থেকে ওপেন করব, ক্লোজ হবে কয়টায়? ক্লোজ হবে অফিস টাইম আমাদের ধরলাম যে সন্ধ্যা 6টা কই 18টা কই 18টা 5টা 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 নাই এখানে ভাই, এটা 24 আওয়ার টাইম ফরম্যাট। এই যে 18, এই যে 18, ঠিক আছে, এই যে বার্থডে। দেন আপনি এইভাবে কোন দিন কোন সময় বন্ধ এগুলো এখান থেকে চুজ করে দিতে পারেন, ঠিক আছে। এবার প্লাসে ক্লিক করলে এই যে এটা কিন্তু আবার ওপেনিং এর অপশন আসছে। মানে এটা হচ্ছে আমরা দিনেরও অনেক সময় থাকে না, যে একটা দিনের 10টা থেকে 12টা ওপেন করলেন, আবার 2টা থেকে 5টা ওপেন করলেন, সেক্ষেত্রেও আপনি এটা এখানে করে দিতে পারেন। সিলেক্ট করে। হ্যাঁ সিলেক্ট করে দিতে পারেন। তো আমি এটা কেটে দিলাম। তো এভাবে যাদের ইচ্ছা তারা সিলেক্ট করতে পারেন। তাহলে এই অ্যাভেলেবল, সার্ভিস এরিয়া, তারপর লোকেশন, এই এডিট পেজ ইনফো এইগুলো বুঝতে কারো অসুবিধা নাই আশা করি, তাই না? তেমন একটা নাই, উপরে ওই যে আচ্ছা বলেন। উপরে স্যার একটু উপরে জি বলেন। উপরে
এই যে ম্যাপ 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 স্যার বুঝতে পারছি। এই যে ম্যাপটা সিলেক্ট করে সমস্যা তো ম্যাপ আপনার লোকেশন নাকি অটো লোকেশন অনুযায়ী ম্যাপ এটা সিলেক্ট হয়ে যাবে অটোমেটিক। ও অটো অটো জি এটা অটো সিলেক্ট হবে ভাই? জি অটো সিলেক্ট হবে। না সমস্যা নাই আচ্ছা আচ্ছা, এরপর হচ্ছে কি যে টেম্পোরারি সার্ভিস চেঞ্জ, যে আপনার প্রতিষ্ঠান আহ, যখন কিছুদিন বন্ধ থাকলো দেন আপনি এটা ওপেন করছেন, তখন আপনি কিছু সার্ভিস যদি চেঞ্জ থাকে তার জন্য আপনি এটা দিতে পারেন ওপেন উইথ সার্ভিস চেঞ্জ। আরেকটা হচ্ছে যে আপনার পেজ আপনার কোম্পানি কিছুদিন বন্ধ থাকতে চাচ্ছে বা কোথাও শিফট করছেন, একটু প্রবলেম থাকে, কোম্পানির অনেক প্রবলেম থাকে যে আমরা 1 সপ্তাহ বা 1 মাসের জন্য বন্ধ দিতেই পারি। তো পার্মানেন্টলি ক্লোজ না রেখে তাহলে আমরা এখানে টেম্পোরারি ক্লোজ দিতে পারি। ক্লোজ ঠিক আছে। কিসের দিনের জন্য আর অপারেটিং অ্যাজ ইউজুয়াল মানে এইটার কোনো টেম্পোরারি চেঞ্জ হয় নাই বা এটার কোনো সার্ভিস চেঞ্জ হয় নাই, সেটা হচ্ছে স্বাভাবিকভাবে যদি থাকে তাহলে অপারেটিং অ্যাজ ইউজুয়াল যেটা আছে সেটাই থাকছে। অ্যাজ ইউজুয়াল কথাটার মানে এটাই বোঝায়। দেন আমরা এইটা গেল, দেন হচ্ছে মোর প্রাইভেসি পলিসি আপনার যদি থাকে সেটা আপনি এখানে লিখে দেবেন। ইমপ্রেশন আমরা দিলাম না, প্রোডাক্ট, দেন অ্যাডিশনাল ইনফরমেশন আপনার আরো কিছু যদি থাকে এখানে কিছু হ্যাশট্যাগের ব্যবহার করতে পারেন। হ্যাঁ, দেন এগুলো ফাউন্ড আউট হলে সুবিধা হয়, বা এখানে আরো কিছু তথ্য লিখে দিতে পারেন। আপনি যদি ডিসক্রিপশনে তো বেশি কিছু লেখা যায় না, অ্যাডিশনাল ইনফরমেশনে আরো অনেক কিছু লিখে দিতে পারেন। জি বলেন। টেম্পোরারি টেম্পোরারি ক্লোজড মানে হচ্ছে যে আপনি একটা কোম্পানি এখন চলছে এবং আপনি 1 মাসের জন্য বন্ধ করতে চাচ্ছেন, 1 মাস পরে আবার খুলতে যাচ্ছেন, সেক্ষেত্রে 1 মাসের জন্য যে আপনি ক্লোজ করছেন তখন আপনি টেম্পোরারি ক্লোজটা দিয়ে চুজ করতে পারেন। ঠিক আছে। আর যখন আপনি ওপেন করবেন পেজটা 1 মাস পরে যখন ওপেন করবেন তখন ওপেন উইথ সার্ভিস চেঞ্জ এটা দিবেন। ঠিক আছে, যে আমার পেজটা আমি আবার ওপেন করলাম কিছু সার্ভিস আলাদা সহ। ওয়াইফাই নেটওয়ার্ক নেম এগুলো দরকার নেই। দেন পে প্রাইস রেঞ্জ এগুলো আনস্পেসিফাইড এটাই থাক, এগুলো আমাদের দরকার নেই। এগুলো অ্যাজ ইউজুয়াল বাই ডিফল্ট যেটা আছে আমাদের সেটাই থাক। আপনি যদি কোনো অ্যাকাউন্ট আপনার ফেসবুকে যোগ করতে চান, ফেসবুক পেজে যেমন আপনি ধরেন ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা যোগ করতে চান, তাহলে আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের এখানে ইউজার নেমটা দিবেন। হ্যাঁ, দেন এই প্লাসে ক্লিক করবেন। হ্যাঁ, আপনি যদি এখানে অনেক আছে, অনেক সোশ্যাল মিডিয়া আছে এখানে, আপনি কি যোগ অ্যাকাউন্টগুলো যোগ করা খুবই জরুরি, যেহেতু আপনি যদি এখানে একটা অ্যাড রান করেন সেম অ্যাড রানটা হচ্ছে আপনি যে অ্যাকাউন্টগুলো এখানে লিংক আপ করবেন সবগুলোতে অ্যাড রান হয়ে যাবে। আহ, আহ, এটা হচ্ছে কি আমি যতদূর জানি এখানে সবগুলোতে হবে না, সেটা হবে ফেসবুকে হবে, হোয়াটসঅ্যাপে তো না, ফেসবুক আর ইনস্টাগ্রামে। ফেসবুক আর ইনস্টাগ্রামে হয়। টুইটারে কি দিবে ফেসবুক ওটা ইনস্টাগ্রামে তো না হওয়ার না না, কথা, টুইটারে দিবেন না। শুধু ফেসবুক আর ইনস্টাগ্রামে হবে। ফেসবুকে হয়ে যাবে। দেখুন, ফেসবুকে না মেসেঞ্জার আর কি। ফেসবুক মেসেঞ্জার এবং ইনস্টাগ্রামে তিনটাতে হবে। হ্যাঁ ইনস্টাগ্রাম হ্যাঁ, এই দুইটাতে হবে। ফেসবুকের যেটি প্রোডাক্ট, আমরা কি জানি যে হোয়াটসঅ্যাপও কিন্তু ফেসবুকের প্রোডাক্ট। জি 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 আচ্ছা। তো আচ্ছা, মাইক্রোফোন গুলো একটু মিউট করি যারা আছি। তো এক্স্যাক্টলি এগুলো দেওয়া কিন্তু অনেকটা গুরুত্বপূর্ণ। তো এই যে ইনস্টাগ্রাম যোগ করবেন, তারপর তার যদি ফেসবুক আদার্স যে অ্যাকাউন্ট গুলো থাকে যেমন বাইরের দেশের টুইটার অ্যাকাউন্ট গুলো, এই প্রোফাইল গুলো কিন্তু অনেক ভারী হয়, রেডিট প্রোফাইল গুলো এগুলো কিন্তু অনেক ভারী হয়। তো এই জিনিসগুলো আপনারা যদি এখানে যোগ করেন তাহলে যেটা হবে যে তার প্রোফাইলটা বা পেজটা একটু ভারী হলো। ঠিক আছে, ডিমান্ডিং হলো, প্রমোট হবে দ্রুত। যাদের এই জিনিসগুলো প্রোফাইল গুলো পরিচিত ও এটা, তারা পেজটা লাইক দেবে, এই ধরনের ইমপ্রেশন বাড়বে। তো এই গেল আমার এডিট পেজ ইনফোর পুরো একটা প্রথম মানে বেসিক একটা পর্যায় পেজের। কারো কোনো কোয়েশ্চেন আছে? কোয়েশ্চেন দেবো এখন, বলেন। স্যার এটা তো বেসিক না, পুরো ফুলে দেখাই দিলেন যে একটা পেজ কিভাবে ক্রিয়েট করতে হয়, সাজাইতে হয়। হ্যাঁ। এক কথায় ফেসবুক পুরোটাই। না, এটা হচ্ছে এডিট পেজ ইনফোর একটা পার্ট দেখিয়েছি না কালকে, ইনশাল্লাহ আমি কাস্টমাইজেশনের বাকি অংশটুকু দেখাবো, যে টেমপ্লেট ট্যাব, কাস্টম ট্যাবস, দেন হচ্ছে পেজ সেটিংস, এই জিনিসগুলো আমি কালকে দেখাবো। বাটন অ্যাড, ঠিক আছে, জেনারেলি কিছু চেঞ্জ করতে হয়, আমি ওই জিনিসগুলো কালকে দেখাতে চাচ্ছি। মানে একদিনে এত কেউ নিতে পারবে না, সবাই তোমরা নতুন ধরে নিলাম, প্রবলেম হবে।